অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিখন অভিজ্ঞতা 4-এর ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি চ্যাপ্টারের একদম সর্বশেষ যে গণিতটি একটা অঙ্ক আছে সেটা হচ্ছে গিয়ে 23 নম্বর অঙ্ক। উৎপন্নকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সকলে 5% লাভে পণ্য বিক্রয় করেন। একজন খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে 1050 টাকা দিয়ে ক্রয় করলে এর উৎপন্ন খরচ কত? এই অঙ্কটা আমি আজকে এখানে করে দিব বুঝিয়ে। আবার প্রশ্নটা দেখো, উৎপন্নকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সকলেই কিন্তু 5% করে লাভ করেছেন। সকলে 5% করে লাভ করে পণ্যটা বিক্রয় করছেন। একজন খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে 1050 টাকা দিয়ে ক্রয় করলে এর উৎপন্ন খরচ কত সেটা আমাদের বের করতে হবে। আমরা জানি যে কোনো পণ্যই প্রথমে এক জায়গায় উৎপন্ন হয়, সেখান থেকে পাইকারি বিক্রেতা কিনে আনেন এবং সে কিছু লাভ করে তারপর আবার খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করেন এবং খুচরা বিক্রেতা আবার কিছু লাভ করে খরিদ্দারের কাছ থেকে বা ক্রেতার কাছ থেকে বিক্রয় করেন। তো এই অঙ্কটি আজকে আমরা করব। তো আমরা কি করব, সর্বশেষ যেই খরিদ্দার যে কিনেছে খুচরা বিক্রেতার কাছ থেকে সেখান থেকে শুরু করে আমরা পিছের দিকে যাব। প্রথমে খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে কিনেছে সেটা বের করব, তারপর পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে কিনেছে মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব, তারপর আবার পাইকারি বিক্রেতার যে কিনেছে উৎপন্নকারী থেকে সেই উৎপন্নকারী কত টাকা মানে উৎপন্ন খরচ তার কত সেটা বের করব। তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। 5% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা। যেমন খুচরা বিক্রেতা যদি পণ্যটি 100 টাকা দিয়ে ক্রয় করে থাকেন তাহলে সে 5% লাভে বিক্রয় করেছেন। কার কাছে বিক্রয় করেছেন? খরিদ্দারের কাছে। তাহলে তার 5% লাভে তার বিক্রয় মূল্য কত হবে? 100 সাথে আমি এই 5%-এর 5 যোগ করে দেব, তাহলে কত হয়? 105 টাকা। মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য 105 টাকা। কেননা সে 5% লাভে বিক্রয় করেছেন। যেহেতু আমরা প্রশ্নে দেখেছি খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে 1050 টাকা দিয়ে ক্রয় করেছেন, খরিদ্দারের ক্রয় মূল্যই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটি বের করব। এখানে আমরা পেয়েছি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 5% লাভে হয়েছে 105 টাকা। তাহলে বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? আর প্রশ্নে দেওয়া আছে 1050 টাকা। তো বিক্রয় মূল্য 1050 টাকা হলে ক্রয় মূল্য আমরা পাই 1000 টাকা। এটা যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, এটা আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আবার 5% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। যেহেতু পাইকারি, উৎপন্নকারী এবং খুচরা বিক্রেতা সকলেই 5% লাভে বিক্রয় করেছে, তো 5% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেই আগের মতোই হবে 105 টাকা। এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? আর এখানে আমরা পেয়েছি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 1000 টাকা। আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্যই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, কারণ খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকেই পণ্যটি ক্রয় করে থাকেন। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1000 টাকা হলে ক্রয় মূল্য আসে 952.38 টাকা। এটা ক্যালকুলেটরে দিয়ে বের করে ফেলবে তোমরা। আবার 5% লাভে উৎপন্নকারীর বিক্রয় মূল্য। এখন আমরা বের করব উৎপন্নকারীর বিক্রয় মূল্য, কারণ উৎপন্নকারীও কিন্তু 5% লাভেই বিক্রয় করেছেন। তো উৎপন্নকারীর যেহেতু বিক্রয় মূল্য 105 টাকা, সে 105 টাকা দিয়ে বিক্রয় করেছেন। তো উৎপন্নকারীর বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100-রে এই যে 105 দিয়ে ভাগ দেব। আর বিক্রয় মূল্য এই যে এই পাশে আমরা অপর পৃষ্ঠায় পেয়েছিলাম কি, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 952.38 টাকা। এটি হচ্ছে খুচরা বিক্রেতার এটি হচ্ছে উৎপন্নকারীর বিক্রয় মূল্য। তো উৎপন্নকারীর বিক্রয় মূল্য 952.38
52.38 টাকা হলে ক্রয় মূল্য 100 উপরে চলে যাবে এটা 952.38 আর নিচে 105 টাকা। তো আমরা ক্যালকুলেটরে দিব, তাহলে বের হয়ে যাবে 907.03 টাকা। অর্থাৎ এটি হচ্ছে উৎপন্ন খরচ, উৎপন্নকারীর উৎপন্ন খরচ 907.03 টাকা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। একবার না বুঝলে আর একবার দেখো, তাহলে আশা করি সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পারবে এবং নিজে নিজে করতে পারবে।